গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আরো একটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম। তো আমরা আজকে চলে আসছি হচ্ছে নরুন। তো নরুন হচ্ছে আমাদের নানুর বাসা, আমার ওয়াইফের নানির বাসা। তো সেখানে আমরা ঘুরতে চলে আসছি। তো গ্রামটা আপনাদেরকে সবাইকে ঘুরে দেখাবো। তো চলুন ঘুরে দেখানো যাক। তো গাইস, আমরা এখন চলে আসছি একটা সবজি খেতে। তো এখানে নানান রকমের সবজি আছে। আপনারা দেখতে পারতেছেন যে ওই যে ওইখানে আছে হচ্ছে ফুলকপি। ওই যে ওইখানে আছে ফুলকপি এবং এইখানে আছে হচ্ছে পালং শাক, এই যে মূলা শাক, দাঁড়া শাক, দেন এখানে টমেটো চাষ। এগুলা হচ্ছে, এগুলাকে কি বলে? শালগম। শালগম। তো গাইস, এই যে এগুলা হচ্ছে শালগম। তো দেখেন কি সুন্দর ফলন হয়েছে এবার। এই যে পেঁয়াজ পাতা, অসাধারণ। আমি কিন্তু নরুনে যে গ্রাম অঞ্চলটা ওইটাতে চলে আসছি। তো নরুন কিন্তু সাধারণত গ্রাম অঞ্চলই, এখান দিয়ে সবাই চাষবাস করে, অধিকাংশ মানুষ এখানকার চাষবাস করে। তো আমি এই নিয়ে নরুন 3বার আসছি। তো দেখেন কি সুন্দর ফলন। এটাকে বলে কি, এটাকে কি বলে? শালগম। এটাকে বলে শালগম। আর এটাকে বলে হচ্ছে পেঁয়াজ পাতা, ঠিক আছে? এটা হচ্ছে পেঁয়াজ পাতা। এবং সামনে আসো, সামনে আসো। আর এই যে এটা দেখতেছেন না, এই যে এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে ধান। ধানের যে আলি বলে, ধানের যে, আমাকে দেখা যায়? আটি। আমাকে দেখা যায়? এটা ধান আছে না, এই ধান, ধান যে লাগায়, ধানের চারা, এটা আরেকটু বড় হবে যখন পানি নেমে যাবে, ক্ষেতের পানি যখন নেমে যাবে, তখন এগুলাই হবে, রোপণ করা হবে। তো দেখো চারপাশে ঘুরে দেখো কি সুন্দর সুন্দর গাছপালা। তো আমরা যদি ওই দিকে একটু চলে যাই, দেখি ওই দিকে কি রোপণ করা হয়েছে। তো আসো দিয়ে এদিকে, তো এদিকে একটু আসো, দেখি সামনে কি আসে, সামনে কি আছে। সো গাইস, দীর্ঘ 7 দিন পরে আজকা রোদ উঠছে, ঠিক আছে? দীর্ঘ 7 দিন পরে রোদ উঠছে, এমন মিষ্টি রোদ, মন রোদ। চাইতেছে রোদটাকে খাইয়া লাইতাম। তো দেখো কত বড় একটা দিঘি। তো একটু দেখাও, তো একটু দিঘিটাকে দেখাও। দেখো কত বড় দিঘি, এখানে মাছ চাষ করা হয় না? এখানে মাছ চাষ করা হয় সবাই এবং গোসল করে। সবাই গোসলও করে, ঠিক আছে? আর যদি আমরা যদি দেখি, তাহলে এই যে আমরা যদি আরো দেখি, এখানে লাউ গাছ, এটাকে লাউ গাছ বলে। এখানে লাউ গাছ লাগানো হয়েছে, ঠিক আছে? লাউ কিন্তু এই দেখো, এই যে লাউর ফুল আসছে। লাউ কিন্তু ফুল আসছে, আমাকে দেখাও। এই যে লাউ কিন্তু ফুল আসছে, এই ফুল থেকে কিন্তু লাউ হবে, ঠিক আছে? তো এটাকে বলে হচ্ছে পুঁই পুঁই শাক। শাক গাছ। আমাদের 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 ওইখানে যেহেতু এগুলা নাই, তার জন্য আমাদের এগুলো দেখলে খুব ভালো শহরে তো লাগে। শীত নেই, তাই আমরা গ্রামে আসছি শীত উপভোগ করতে। আমরা আসছি হচ্ছে গ্রামে শীত উপভোগ করতে, ঠিক আছে? কালকে কিন্তু প্রচন্ড পরিমাণের বাতাস এবং কুয়াশা এবং শীত ছিল। তো আজকে দেখেন আল্লাহর কি অবশ্যই নীলা খেলা। সহন। আজকে রোদ পালাম আমরা। তো আমরা একটু ওই যে ওইখানে যাব, দেখা ওই যে আমরা এখন একটু ওইখানে যাব। ওই যে এই জায়গায়। তো গাইস, চলো ওইখানে যাওয়া যাক। চুল। তো গাইস, নরুন আসার পর থেকে আমি দেখতেছি শুধু তাল গাছ আর তাল গাছ। তো এখানে অধিকাংশই মনে হয় তাল গাছ, তাই না? তো দেখো কত তাল গাছ, ও মাই গড। দেখো তাল গাছ আর তাল গাছ গাইস, গাইস, তাল গাছ আর তাল গাছ। এত পরিমাণে তাল গাছ আছে এখানে যা বলার বাইরে, ঠিক আছে? নরুন আসার পর থেকে আমি দেখতেছি শুধু তাল গাছ আর তাল গাছ, মানে অনেক বিশাল বিশাল তাল গাছ, অনেক বড় বড় তাল গাছ, ঠিক আছে? আমি আমার জীবনে এত তাল গাছ একসাথে কখনোই দেখি নাই। তো ওই যে ওইখান দিয়ে মুরব্বি চাচা যাইতেছে, তো আমাকে দেখতেছে, বলতেছে কি পাগল ছাগল, কি ভিডিও বানাই জানি। তো আমি তো ব্লগ বানাইতেছি, তারা তো আর জানে না গ্রামের সহজ সরল মানুষটা, ঠিক আছে? চাই আছে আমার দিকে, ওই যে দেখো, ওই যে যাইতেছে, চাই আছে। তো সবাই আমাদের ব্লগটা দেখবেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, ঠিক আছে? তো গাইস, এই যে দেখতেছেন এই লোকটাকে, এই লোকটি শুধু তেল আর লবণ কিনে খায়, তাছাড়া আর কিচ্ছু কিনে খায় না, ঠিক আছে? সব তার হাতের করা, সব পিওর খাবার খায়, ঠিক আছে? যদি একটু দেখাই তাহলে একটু দেখেন সে কি কি রোপণ করছে।
তো দেখেন সে কি কি রোপণ করছে। ওইদিকে ফুলকপি, শালগম, আবার মাঝখান দিয়ে কি বলে ওইটাকে, সরিষা এবং বাগুন ক্ষেত, মূলা ক্ষেত। ওইদিক দিয়া দাঁড়া শাক, এদিক দিয়া লাউ শাক, এদিক নিচে দিয়া হালি, আর ওই যে পেঁয়াজ ক্ষেত। আর এখন আপনাদেরকে আমি নিয়ে যাব শাপলা বিলে, ঠিক আছে? সো গাইস, এখন আমি যাচ্ছি হচ্ছে শাপলা বিলে। তো দেখেন, শাপলা বিলে যেতে হলে পাড়ায় যাইতে হয়। দেখেন কি পরিমাণের কাদা। এখন কিন্তু আমি কাদা মাটি পেক পাড়ায় যাইতেছি এবং ডাইবা যাইতেছি। ও নো গাইস, তো শাপলা বিলে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস, আমি কিন্তু কাদা মাটি পাড়ায় তারপর শাপলা বিলে যাইতেছি। ও, পাওয়াটাই বাজাইতেছে, ঠিক আছে? প্রচুর কাদা এদিকে, প্রচুর কাদা বলার বাইরে। ও নো, আমি ডাইবা গেছি গাইস। না 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 না, দেখেন আমি ডাইবা গেছি। তখন উঠতেছি, পুরোই ডাইবা গেছি, ঠিক আছে? আমার পাটা একটু দেখেন, আমার পায়ের অবস্থা একটু দেখেন। ভাগ্যিস আমি লুঙ্গি পরে আসছিলাম, লুঙ্গি পরে আসার কারণে বেশি একটা ক্ষয়ক্ষতি হয় নাই। তো ওদিক দিয়ে যাবো, এদিক দিয়ে যাই। তো শাপলা বিলে কিন্তু চলে আসছি, একটু দেখেন আপনারা। তো গাইস দেখেন, এখন আমি জুতাটা খুলছি, ঠিক আছে? তো এখন কচুরি প্যানের উপরে উঠে পড়ছি, শাপলাও দেখতাছি। হ্যাঁ, প্যাক তো ভরতাছে, জুতা খুইলা লইছি। না থাক, নাতিনে। তো উনি আমার নানু লাগে, উনি আমার সঙ্গে মজা করতেছে। তো এই যে শাপলা বিলে চলে আসছি। তো দেখেন আপনারা, এই যে এটা হচ্ছে শাপলা বিল। এই হচ্ছে গাইস নরুনের শাপলা বিল। শাপলা এখনো ছোট ছোট আছে, ফুটতেছে। এবং এইদিকে কিন্তু সম্পূর্ণ জায়গা জুড়েই কিন্তু শাপলার শাপলা, ঠিক আছে? তো দেখেন, আপনাদের জন্য কিন্তু আমি কাদা মাটি পার হয়ে আপনাদের জন্য এরকম ভিডিও বানাই, ঠিক আছে? তো দেখেন আমার জুতা কই, ঠিক আছে? আমি ওইখানে জুতা রাইখা এখানে আসছি এবং আমার পায়ে কিন্তু কাদা মাটি লেগে আছে। তো মজাই আলাদা। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, তাহলে দেখতে পারবেন যে সামনে আগানো যাবে না, সামনে মনে হয় কাদা আছে। ওই যে ওইখানে মাছ ধরতেছে, ওই যে ছোট ছোট ছেলেরা এখানে মাছ ধরতেছে, ঠিক আছে? তো গাইস, তারা কিন্তু এভাবে পুকুর থেকে ফসলে পানি দেয়। তো অনেক কষ্ট হয়, কিন্তু কষ্টের ফল কিন্তু মিষ্টি হয়, আমরা সবাই জানি। তো আমরা এখন যাব সরিষা খেতে, তো চলুন সরিষা খেতে যাওয়া যাক। তো গাইস দেখো, তোমাদের জন্য ঠান্ডার দিনে কাদা এবং পানি বাড়ায় যাইতেছি সরিষা খেতে। তো সবাই ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিবা, যারা যারা আমার নতুন বন্ধু আছে, ঠিক আছে? তো দেখো আমি কিভাবে কষ্ট করে যাচ্ছি। তো দেখো, একটা কিউট একটা শাপলা ফুল। শাপলা ফুলের জন্য সবাই একটা লাইক করে দিবা, ঠিক আছে? তো তো এই যে এইগুলা যে দেখতেছো, এইগুলাকে বলে হালি, ঠিক আছে? এগুলা দিয়ে, এগুলা থেকে ধান হয়। তো গাইস, আমি কিন্তু তোমাদের জন্য খুবই কষ্ট করে ভিডিও বানাই, ঠিক আছে? তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। তো এখন আমরা চলে আসছি পকি একটা সরিষা খেতে, মিনি একটা সরিষা খেতে। তো দেখো সরিষা ক্ষেত। তো গাইস, আমি এই পকি সরিষা ক্ষেতটা দেখে ধোকা খেয়ে গেছি। তো আমি দূর থেকে দেখছি এখানে সরিষা ক্ষেত আছে, কিন্তু আসার পর দেখলাম যে না, সাইড দিয়ে সরিষা আর মাঝখান দিয়ে বেগুন চারা লাগাইছে, ঠিক আছে?
তো আশা ব্যর্থ। তো সমস্যা নেই, একটু দেখো এরিয়াটা অনেক সুন্দর একটা এরিয়া। তো দেখো এই যে এটা হচ্ছে বন, ওই যে আমার নানুর বাসার সামনে, ঠিক আছে। তো গাইস ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। কেমন লাগছে আমাদের ব্লগটা সবাই জানাইবা, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা করে দিও সাবস্ক্রাইব। আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।